চলতি অর্থবছর শেষে 4% নিচে নেমে যাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি। বছর জুড়েই স্বল্প আয়ের মানুষকে চাপে ফেলেছে মূল্যস্ফীতি। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় 2025 সালে নতুন করে দরিদ্র হয়েছে 14 লাখ মানুষ। সার্বিক দারিদ্রতার হার বেড়ে দাঁড়িয়েছে 21.4%। বিশ্বব্যাংকের রিপোর্টে উঠে আসে এসব তথ্য। এতে বলা হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আরও ঝুঁকিতে পড়বে আর্থিক স্থিতিশীলতা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মূল্যস্ফীতির চাপ অসহনীয়, দীর্ঘদিন ধরেই আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয়। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ সার্বিক অবস্থাকে করেছে আরও নাজুক। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্ট প্রকাশ করে অর্থনীতির ঝুঁকির দিকগুলো তুলে ধরে বিশ্বব্যাংক। মূলত 5টি চ্যালেঞ্জ সামনে এনে বলা হয়েছে উচ্চ মূল্যস্ফীতিতে দরিদ্র হচ্ছে মানুষ, রাজস্ব আয়ের ছন্দপতন, আর্থিক খাতের দুর্বলতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকটকে জটিল করেছে। বিনিয়োগ কর্মসংস্থানের অভাবে গেল 21 বছরে সর্বনিম্ন পৌঁছেছে বেসরকারি খাতের বিনিয়োগ। সবশেষ 2025 সালে নতুন করে দরিদ্র হয়েছে 14 লাখ মানুষ। দারিদ্র্যের হার 18.7 থেকে এখন বেড়ে হয়েছে 21.4%। বিশ্বব্যাংক বলছে এবছর 17 লাখ মানুষ দারিদ্র্য থেকে বের হবার কথা থাকলেও যুদ্ধের কারণে বের হতে পারবে না 12 লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করছে। যুদ্ধের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের সীমিত সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দুর্বলতারই ইঙ্গিত দেয়। ইনফ্লেশন, মূল্যস্ফীতি সহনীয় হচ্ছে না, কর্মসংস্থানেও তেমন সুখবর নেই। রাজস্ব আহরণ, আর্থিক খাত এবং ব্যবসায়িক পরিবেশে কাঠামোগত সংস্কার ছাড়া প্রবৃদ্ধি অর্জন কঠিন। প্রশ্নোত্তর পর্বে আলোচনায় আসে বাংলাদেশের জ্বালানি সংকট এবং ব্যয় উস্কে যাবার দিক। বিশ্বব্যাংক মনে করে কর জিডিপির অনুপাত 15 বছরের মধ্যে প্রথমবার 7% নিচে নেমে এসেছে। রপ্তানি আয়ের নিম্নমুখী প্রবণতাও দুশ্চিন্তার কারণ। খেলাপি ঋণের কারণে দুর্বল হচ্ছে ব্যাংক খাত। সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে ফিরে আসতে এবং আরও বেশি বেতনের কর্মসংস্থান সৃষ্টির জন্য সাহসী সংস্কার অপরিহার্য। এজন্য টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার শক্তিশালী পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। উৎপাদন বৃদ্ধি এবং দ্রুত সম্প্রসারিত কর্মশক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবসায়িক পরিবেশের উন্নতি করার বিকল্প নেই। অনিশ্চয়তা দূর এবং প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তুলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে কেবল বাংলাদেশ নয়, এ সময় পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোয় 6.5% নিচে নেমে আসবে প্রবৃদ্ধি। Growth in this fiscal year to be 3.9%. রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।